আমি 4 পিস মাংস নিয়েছি, চিকেনের স্লাইস নিয়েছি। ওই চিকেনের স্লাইসগুলোকে একটু লেবু রস মাখিয়ে এপিট ওপিট করে ভালো করে লেবু রস মাখিয়ে নিলাম। নেওয়ার পরে কিছু ঘরোয়া মশলা উপকরণগুলো আমি মেশাবো এর মধ্যে। তার জন্য দিলাম রসুন বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, আর দেবো একটা পেঁয়াজ বাটা, আর কিছুটা ধনে পাতা বাটা। সব উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে ম্যারিনেশন করে আমি 2 ঘন্টা রেখে দেব। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এপিট ওপিট করে। এবার আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য আমি সাইডে রেখে দিলাম। 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। ফিরে আসার পরে একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা তেল, অল্প করে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ভেজে নেব ভালো করে। এপিট ওপিট করে ভেজে নিয়ে এই পিঠে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি উল্টো পিঠটা। খানিকক্ষণ এপিট ওপিট করে ভেজে আমি এটাকে তুলে রেখে দেব। এরপরে আমি আরও 2 চামচ তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবারও উল্টিয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি সাইডে। আমি 4 পিস স্লাইস নিয়েছিলাম, কিন্তু 2 পিস আমি এটাকে অন্য একটা 2টো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার আর একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে এই ডিমের ঝুড়ি করে নিচ্ছি। ডিমের ঝুড়িটা ভালো করে অল্প আঁচে করে নেওয়ার পরে ডিমের ব্যাটারে ভেজে রাখা চিকেনগুলোকে আমি একটু চুবিয়ে নিয়ে ডিমের ঝুড়ির উপরে চাপিয়ে দিলাম। যেটা আর অল্প আঁচে এটাকে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিলাম। এটা একটা কবিরাজি হয়ে গেল, চিকেন তন্দুরি কবিরাজি আর কি। এমন কিছু বিশেষ মশলা কিছু লাগে না, হালকা হাতে ভালো করে তুলে নিলাম, ভেঙে যাতে না যায়। আর একটাও আমি এভাবে করে নেব, আর একটাও আমি করে নিচ্ছি ওই একইভাবে। আর যে 2টো স্লাইস আছে সেই 2টোকে আমি তন্দুরির মতো করে ভেজে নেব, মানে হালকা করে ওটাকে কড়ার মধ্যে দিয়েই ভেজে নেব। তাহলে 2 রকমের প্রিপারেশান হয়ে গেল। এটা আর একটা হয়ে গেল চিকেন তন্দুরি কবিরাজি। খেতে খুব সুস্বাদু, অল্প উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। এটা বেশি কিছু খরচা লাগে না, কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে এটা অনেক দাম লাগে। কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। দেখুন বন্ধুরা, একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন।